স্কুল নিউট্রিশন গার্ডেন পোষণ বাটিকা পিএম পোষণ স্কিম বা প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ হলো ভারত সরকারের একটি ফ্ল্যাগশিপ প্রকল্প, যা আগে মিড ডে মিল বা মধ্যাহ্নকালীন আহার প্রকল্প নামে পরিচিত। সালের এই প্রকল্পের নাম পরিবর্তন করে এবং নতুন কিছু বৈশিষ্ট্য যোগ করে একে আরো শক্তিশালী করা হয়। পিএম পোষণ স্কিম এটি ভারত সরকারের একটি স্কুল ভিত্তিক পুষ্টি কার্যক্রম। এই প্রকল্পের মূল লক্ষ্য হল সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিশুদের দুপুরে গরম এবং পুষ্টিকর খাবার সরবরাহ করা। এর প্রধান উদ্দেশ্য সমূহ পুষ্টির মান উন্নয়ন, স্কুল পড়ুয়া শিশুদের অপুষ্টিজনিত সমস্যা দূর করা এবং তাদের স্বাস্থ্যের উন্নতি করা, স্কুলে উপস্থিতি বৃদ্ধি, ক্ষুধা নিবারণের মাধ্যমে শিশুদের স্কুলে ভর্তি হতে এবং নিয়মিত উপস্থিত থাকতে উৎসাহিত করা, ড্রপ আউট কমানো, স্কুল ছুট বা পড়াশোনা ছেড়ে দেওয়ার প্রবণতা কমানো। স্কুল নিউট্রিশন গার্ডেন বা স্কুল পুষ্টি বাগান হলো পিএম পোষণ প্রকল্পের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অভিনব উদ্যোগ। স্কুলের ফাঁকা জায়গায় বা প্রাঙ্গণে ছাত্রছাত্রীদের দ্বারা শাকসবজি, ফলমূল ও ভেষজ উদ্ভিদ চাষ করার পদ্ধতিকে স্কুল পুষ্টি বাগান বলা হয়। এটি স্কুলের কম্পাউন্ডের ভেতরে তৈরি করা একটি ছোট বাগান, যেখানে শিক্ষার্থীরা শিক্ষকদের সহায়তায় বিভিন্ন মরশুমি সবজি ও ফলের চাষ করে। চরিলাম বিদ্যালয় পরিদর্শকের অন্তর্গত 37টি বিদ্যালয়ে শিক্ষার্থীরা শিক্ষকদের সহায়তায় বিদ্যালয়ের নিজস্ব জায়গায় সফলভাবে স্কুল নিউট্রিশন গার্ডেন বা স্কুল পুষ্টি বাগান তৈরি করেছে এবং তার সুবিধাগুলি ভোগ করেছে। এলাকার আবহাওয়া ও মাটি অনুযায়ী স্থানীয় গাছপালা লাগানোর উপর জোর দেওয়া হয়েছে, যেমন সবজি, বেগুন, ঢেঁড়স, পালং শাক, লাল শাক, কুমড়ো, লাউ, টমেটো, লঙ্কা ইত্যাদি, ফল, পেঁপে, কলা, পেয়ারা, আমলকি, লেবু ইত্যাদি, ভেষজ, তুলসী, পুদিনা, থানকুনি ইত্যাদি। এখন আমাদের সঙ্গে রয়েছেন আইএস চরিলাম শ্রী উত্তম কুমার দত্ত। উত্তম কুমার বাবু, আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনার যে আইএস এর তার অধীন কটা স্কুল রয়েছে যেখানে এরকম কিচেন গার্ডেন রয়েছে? চরিলাম ইন্সপেক্টরেটের আন্ডারে মোট স্কুল 37টা। আচ্ছা, আমরা প্রত্যেকটা স্কুলেই আমাদের কিচেন গার্ডেন আছে এবং কিচেন গার্ডেনের যে প্রোডাক্ট সেগুলি মিড ডে মিলে খাওয়ানো হয় বাচ্চাদের। তো আমরা কিছুদিন আগে এই চরিলাম এই 37টা স্কুলকে নিয়ে একটা পোষণ মেলা আমরা করেছিলাম। প্রত্যেকটা স্কুলের যে কিচেন গার্ডেনের যে প্রোডাক্ট সেগুলি এক্সিবিট করা হয়েছিল, এই আর কি বিষয়টা। আচ্ছা, তো প্রত্যেক স্কুলে এটা অ্যাক্টিভলি হচ্ছে, আপনারা কি সেইগুলিকে সব সময় করেন, দেখেন, অবজার্ভ করেন যে হচ্ছে কিনা সেগুলি? হ্যাঁ, আমরা সবার আমরা খবরাখবর নেই, আমরা ভিজিট করি। আচ্ছা, এবং প্রত্যেকটা স্কুলের বাচ্চা, টিচার এবং এলাকার যে গার্ডিয়ান তাদেরকে মিলিত প্রচেষ্টায় এই কাজগুলি করা হচ্ছে। আচ্ছা, আপনারা আইএস চরিলামের তরফ থেকে স্কুলগুলিকে কি কি ধরনের সাহায্য করেন এই কিচেন গার্ডেন বানানোর ক্ষেত্রে? আমরা আসলে এটা পিএম পোষণ স্কিমের অন্তর্গত যে একটা আমাদের স্কোপ আছে যে প্রত্যেকটা স্কুলের মধ্যে যাতে এই মিড ডে মিল যে কুক মিল যেটা দেওয়া হয় তার পুষ্টিগুণ বৃদ্ধি করার জন্য একটা নির্দেশিকা আছে যে প্রত্যেকটা স্কুলেই এই পোষণ বাটিকা বা কিচেন গার্ডেন তৈরি করা। আচ্ছা, তো আমরা প্রত্যেকটা স্কুলকে আমরা সেই আহ্বানটা রেখেছিলাম যে আপনারা ইনিশিয়েটিভ নেন
হুম। নিয়ে সেই কিচেন গার্ডেনটা তৈরি করি। সেটা করতে গিয়ে আমাদের কিছু কিছু আমরা সুযোগ মানে সুবিধা পাচ্ছি, হুম। যেরকম আমরা এমজিএম রেগার মাধ্যমে হুম। লেবার দিয়ে আচ্ছা আমাদের সাহায্য করছেন। আচ্ছা তারপর হর্টিকালচার ডিপার্টমেন্ট আমাদেরকে সিড দিচ্ছেন, বিভিন্ন চারা দিচ্ছেন বিনা পয়সায়, হুম। এবং ফার্টিলাইজারও দিচ্ছেন, বায়ো ফার্টিলাইজার দিচ্ছেন। হুম। তো সেইগুলির উপর ভিত্তি করেই হুম। প্রত্যেকটা স্কুল সেই ইনিশিয়েটিভটা নিয়েছে। আচ্ছা, এই এবং পোষণ প্রকল্প কবে থেকে শুরু হয়েছে, মানে এই ইনিশিয়েটিভটা নেওয়া? এটা আমরা এখান থেকে, আমি এখানে 5 বছর ধরে আছি। হুম। তো আমি আসার পর থেকেই হুম। এখানে আমরা এই উদ্যোগটা আমরা নিয়েছি। হুম। তো বিভিন্ন স্কুলে, হুম। তো একসাথে সব স্কুলে হয়নি, হুম। কয়েকটা স্কুল দিয়ে শুরু করেছে, তারপর আস্তে আস্তে সবগুলি স্কুলেই এই পোষণ বাটিকা বা কিচেন গার্ডেন সেটা তৈরি করা হয়েছে। স্কুল নিউট্রিশন গার্ডেনের প্রধান উদ্দেশ্যগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো পুষ্টির যোগান, বাগানে উৎপাদিত টাটকা এবং রাসায়নিক মুক্ত সবজি সরাসরি স্কুলে মিড ডে মিল রান্নায় ব্যবহার করা হয়। এতে শিশুদের পুষ্টির মান বাড়ে। শিক্ষামূলক, শিশুরা বইয়ের পড়ার পাশাপাশি হাতে কলমে শিখতে পারে কিভাবে খাবার তৈরি হয়। এটি তাদের প্রকৃতি, পরিবেশ এবং কৃষিকাজ সম্পর্কে সচেতন করে। শারীরিক পরিশ্রম, বাগানের পরিচর্যা করার মাধ্যমে শিশুদের হালকা ব্যায়াম বা শারীরিক পরিশ্রম হয়, যা স্বাস্থ্যের জন্য ভালো। স্কুল নিউট্রিশন গার্ডেনের প্রধান সুবিধাসমূহ: টাটকা ও নিরাপদ খাবার। বাজার থেকে কেনা সবজিতে অনেক সময় ক্ষতিকারক সার বা কীটনাশক থাকে, কিন্তু স্কুলের বাগানে জৈব পদ্ধতিতে চাষ করায় শিশুরা নিরাপদ ও বিষমুক্ত খাবার পায়। খরচ সাশ্রয়, স্কুলের নিজস্ব বাগান থেকে সবজি পাওয়া গেলে মিড ডে মিলের বাজার খরচে সাশ্রয় হয়। প্রকৃতির সাথে সংযোগ, শিশুরা মাটির সংস্পর্শে আসে এবং গাছের যত্ন নিতে শিখে, যা তাদের মানসিক বিকাশে সাহায্য করে। এবার আমরা কথা বলবো সিপাহীজলা জেলা শিক্ষা দপ্তরের উপ অধিকর্তা মোহাম্মদ সেলিমের সঙ্গে। আমরা যে কিচেন গার্ডেন এতক্ষণ দেখলাম, আপনারা এই কিচেন গার্ডেন করার ক্ষেত্রে জেলা শিক্ষা দপ্তরের কি ভূমিকা রয়েছে? প্রথমেই আপনাদেরকে স্বাগত জানাই। এই করাইমুড়া এসবি স্কুলে আপনারা এসেছেন এই পুরো কিচেন গার্ডেন, যেটা অত্যন্ত সুনামের সাথে যিনি প্রধান শিক্ষিকা আছেন এবং অন্যদের সহযোগিতা নিয়ে এলাকার মানুষকে নিয়ে সুন্দর একটা কিচেন গার্ডেন করেছেন। আপনারা জানেন যে পিএম পোষণ, আমরা যে প্রোগ্রামটা আছে প্রধানমন্ত্রী পোষণ শক্তি, তার অধীনে কিচেন গার্ডেন একটা অত্যন্ত গুরুত্ব আছে এবং প্রত্যেকটা স্কুলেই এখন কিচেন গার্ডেন করা হচ্ছে। তো এই বিদ্যালয়টা মূলত নলছর বিদ্যালয়, এই যে চুরিলামের ইন্সপেক্টর স্কুলের আন্ডারে এই স্কুলটা। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 600 স্কোয়ার ফিট এরিয়া নিয়ে এই কিচেন গার্ডেনটা করা হয়েছে। তো এই ধরনের শুধু এই স্কুলটা নয়, এখানে যতগুলো স্কুল আছে সিপাহীজলা ডিস্ট্রিক্টের প্রত্যেকটা স্কুলেই যাতে সুন্দর করে কিচেন গার্ডেন করা হয়, এটাকে প্রমোট করার জন্য ডিস্ট্রিক্ট এডুকেশন অফিস থেকে প্রতিনিয়ত আমরা বলে থাকি এবং প্রচেষ্টা নিয়ে থাকি এবং উৎসাহ দিই তাদেরকে। আচ্ছা, আপনারা তা ইন্সপেকশনও করেন? আমরা ইন্সপেকশনও করি, মানে আপনারা স্কুল ইন্সপেক্টরের সঙ্গে আপনার জেলা শিক্ষা মানে দপ্তর মিলে কোলাবোরেশন করে আপনারা কাজগুলি করে? কোলাবোরেশন সব লেভেলে হয়, যেমন ইন্সপেক্টর লেভেলে হয়, আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে হয়, স্টেট থেকে অফিসাররা আসেন। এবং এটার মেইন কনসেপ্টটা হলো আমাদের স্কুলগুলোতে মিড ডে মিল চলে, বাচ্চাদের খাবার দেওয়া হয়, সেখানে পুষ্টিকর খাবার যাতে পরিবেশন করা হয়, সেই কনসেপ্ট নিয়েই কিন্তু বিদ্যালয়ে এই কিচেন গার্ডেন গুলো করা হয়েছে। কারণ এদের জন্য এই যে রান্নাটা করা হয়, ভেজিটেবলস গুলো যাতে এখান থেকে পাওয়া যায়, ম্যাক্সিমাম এখন এখান থেকে নিয়েই কিন্তু বাচ্চাদেরকে খাওয়ানো হচ্ছে। সুতরাং বাচ্চারা পুষ্টিকর খাবারটা স্কুল থেকে পাচ্ছে। এটা খুব ভালো একটা কনসেপ্ট আমাদের সুস্থ বাচ্চা, শিশুদের সুস্থ বিকাশ করার জন্য, বিকাশের জন্য, সার্বিকভাবে উন্নতির জন্য তাদের এই পদক্ষেপটা নেওয়া হয়েছে। করাইমুড়া এসবি স্কুল শিক্ষার্থী সংখ্যা মোট 144 জন, শিক্ষক সর্বমোট 11 জন।
দক্ষিণ চরিলাম অন্তর্গত এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বাসনা রানী দাস। তিনি, তার সহকর্মীগণ, শিক্ষার্থী ও এলাকাবাসী সকলের অক্লান্ত পরিশ্রম ও বিভিন্ন দপ্তরের সহযোগিতায় গড়ে তোলা হয়েছে পোষণ বাটিকা তথা কিচেন গার্ডেন, যেখানে হরেক রকমের সবজির চাষ করা হয়, যা দিয়ে প্রত্যেক দিনের মিড ডে মিলে রান্না করা হয়। ভুট্টা, লাউ, বাঁধাকপি, ফুলকপি, ওলকপি, শিম, ধনেপাতা, ঢেঁড়স, মূলা, আলু সবই রয়েছে এই ফুল পুষ্টি বাগানে। রয়েছে বাহারি ফুল এবং ঔষধি গাছের বাগানও। বিশদে কথা বলবো বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বাসনা রানী দাসের সঙ্গে। এই মুহূর্তে আমরা রয়েছি দক্ষিণ চরিলাম অন্তর্গত করইমুড়া এসবি স্কুলের সামনে এবং আমাদের সঙ্গে রয়েছেন করইমুড়া এসবি স্কুলের প্রধান শিক্ষিকা ম্যাডাম বাসনা রানী দাস। নমস্কার ম্যাডাম আপনাকে। আমরা সকলে দেখছিলাম আপনাদের এই বাগান, ফুলের বাগান, সবজির বাগান ইত্যাদি। এটা আপনারা কিভাবে শুরু করেছেন? এই সবজি বাগান, ফুলের বাগান, এটা আমাদের ডিপার্টমেন্টের একটা মানে কিচেন গার্ডেন, যেটা মিড ডে মিলের সঙ্গে জড়িত। আর ফুলের বাগানটার সঙ্গে মেডিসিনাল প্ল্যান্ট সহ আমাদের ইকো ক্লাবের সঙ্গে সম্পর্কিত। আচ্ছা, তো আমার যে করইমুড়া উচ্চ বুনিয়াদী বিদ্যালয়, সেটা হচ্ছে আপনার 1 থেকে 8 পর্যন্ত। আচ্ছা। তো এখানে আমরা ইকো ক্লাবের উদ্যোগে এখানে 2টা মানে ফুলের বাগান করেছি। আচ্ছা। আর মিড ডে মিলের সঙ্গে যুক্ত আমরা কিচেন গার্ডেন যেটা করেছি, যেহেতু জায়গা বেশি আছে, তার জন্য আমাদের যে সিজনাল যে ইয়েগুলি আছে, ভেজিটেবল গুলি আছে, সেইগুলি আমরা মোটামুটি প্রায় সবটাই করেছি। তো উইন্টারে এটা তো শেষ হয়ে গেছে। আচ্ছা, আপনারা এই যে ফুলের এবং সবজির বাগান করছেন, মানে কিচেন গার্ডেন করছেন, বাচ্চাদের খাবারে এটাকে ইউজ করছেন, আপনারা বাচ্চাদেরকে দিচ্ছেন, এটা এই কাজের ক্ষেত্রে আপনারা কাদের সহযোগিতা পেয়েছেন? এটা করার ক্ষেত্রে প্রথমত আমরা এই স্কুলের টিচার, আমি এখানে তার আগে বলিনি, আমি এখানে এসেছি জুলাই মাসের 5 তারিখে প্রমোশন পেয়ে। তার আগে আমি চন্দনমোড়াতে ছিলাম অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে। তারও আগে যে আচার্য প্রফুল্লচন্দ্রতে ছিলাম, তখনই সেই এমডিএম এর ইয়ের উপরে, স্কিমের উপরে আচার্য প্রফুল্লচন্দ্রতে মানে কিচেন গার্ডেন করেছিলাম। আচ্ছা। তাছাড়া আমার যেখানে থাকতাম সেই কোয়ার্টারের মধ্যে যখন সবজি করতাম, এটা আমার একটা মানে হবিও বলা যায়। আমার ভালোও লাগে এটা করতে। তো এটা করে তারপরে আচার্য প্রফুল্লচন্দ্র থেকে ভালোই হয়েছে ডিপার্টমেন্টের সবসময়। তো এখানে যখন আসলাম, আসার পরে যখন অনেক জায়গা দেখা গেল, তারপরে আইএস স্যার আমাদের তখন বললেন যে প্রধানমন্ত্রী পোষণ শক্তির যে প্রকল্প, সেই প্রকল্পের ইয়েতে যে প্রতিটা স্কুলে কিচেন গার্ডেন বাধ্যতামূলক করার দরকার। আচ্ছা। তো এখানে আসার পরে যেটা হয়েছে, ওই যে আমাদের প্লটটা আছে, এটাতেই প্রথম আমরা শুরু করেছি। ইকো ক্লাবের অল্প কিছু টাকা ছিল, সেটা থেকে ইয়ে করে তো তারপরে বাকিটা কি করেছে, আমাদের জঙ্গল ছিল, সেই জঙ্গলগুলি পরিষ্কার করার জন্য আমাদের সাহায্য করেছে যে প্রধানমন্ত্রীর আর এই যে এমজিএম রেকার, আচ্ছা, তাদের একটা ইয়ে ছিল, ফান্ড থেকে কিছু জঙ্গলটা কেটে দিয়েছে। আচ্ছা। দেওয়ার পরে তখন সেটাতে আমাদের এক্স স্টুডেন্ট যারা ছিল, তারা কিছুদিন আমাকে সহযোগিতা করেছে। আর পাশাপাশি আরেকটা বিষয় লক্ষ্য করলাম যে এখানে কিন্তু এরকম কোনো দেয়াল বা ফেন্সিং এর ব্যবস্থা নেই, তারপরেও কিন্তু সবজিগুলি আপনারা অবাধভাবে চাষ করছেন এবং বাচ্চাদের দিতে পারছেন, তাতে নিশ্চিতভাবে আপনার এলাকার মানুষের কাছ থেকে সার্বিক সহযোগিতা পেয়েছেন। এটা 100%, মানে কম বললে ইয়ে হবে। আমি যখন মানে কাজটা শুরু করেছি, তখন তাদের মধ্যে একটা সবসময় একটা কি ছিল যে তাদের কাছে লাগছে যে এটা বোধহয় একটা ভগবানেরই কোনো দান এমন ভাবে হচ্ছে। তো তারা যেভাবে মানে সহযোগিতা করছে যে তাদের বাচ্চারাই খাবে, এটা তারা অনুভব করতে পেরেছে। তো যার জন্য কি হয়েছে যে যখন সবজি বেশি হচ্ছে, তখন
মাঝে মধ্যে তারা চাইতো কিনে নিতে, ঠিক আছে কিনে বেশি একটু নিলে পরে স্কুলে একটা ফান্ড হবে। আচ্ছা, তো পরবর্তী সময়ে আমরা চিন্তাও করেছিলাম সেই রকম করতে, তো তার মধ্যে দেখা গেল যে এটা সেইভাবে যাচ্ছে না। তারপরে আচ্ছা। এটা থেকে বেরিয়ে আমরা এখন কি করছি, যখন বেশি হচ্ছে তখন যারাই কাজ করেছে বা আশেপাশে কেউ যারা সহযোগিতা করছেন, হ্যাঁ। সহযোগিতা করছে, তাছাড়াও হ্যাঁ, কেউ যখন আসছে এর মধ্যে 15 থেকে 20 টাকাও হয়তো ফ্রি তাদের দিয়েছি, গিফট হিসেবে দিয়েছেন। গিফট বলতে যে আসছে কেনার হ্যাঁ, জন্য, হ্যাঁ। ঠিক আছে আপনি মানে নিয়ে যান। আচ্ছা, আর এটা দেখাশোনা করার জন্য একজন এখানে, উনিও ফ্লাওয়ার গ্রোয়ার বলতে বাড়ি ঘরে ফুল চাষ আচ্ছা, করে, ওনারই মানে ফ্যামিলি, বড় ছেলে মেয়েটা বাচ্চাটা আমাদের 1 এর ক্লাসের নিপুণের আচ্ছা, স্টুডেন্ট, ও খুব গ্রোয়িং ইয়েতে ওর খুব পারফরমেন্স খুব ভালো। আচ্ছা, তো ওইটাতে ইয়ে করে তো একদিন ওনার সঙ্গে কথা বলেছিলাম যে আপনি আমাকে পাশে থাকবেন কি, আমাকে আচ্ছা। একটু সহযোগিতা করবেন। আচ্ছা, তো ওই ইয়াংলিকে কি করেছেন, উনি আমার পাশে এমন ভাবে আছেন যখন মানে কখন সকাল কখন বিকাল এটা কোনো রকমের ইয়ে হচ্ছে না, উনি সবসময় আমাকে সময় দিয়ে যাচ্ছেন, মানে মাটি কাটার ক্ষেত্রে, গাছ লাগানোর ক্ষেত্রে, সবজি তুলে দেওয়ার ক্ষেত্রে। তার পাশাপাশি আমরা করছি কি যে সবজিটা হচ্ছে সেটা আমাদের না, শুধু আমাদের 144 জন ছাত্র আছে তারা তো নিচ্ছেই, তার বাইরে হচ্ছে কি যে এখানে একটা অঙ্গনওয়াড়ি সেন্টার আছে তার সঙ্গে এরিয়ার মানে স্কুল এরিয়ার সঙ্গে, তো ওইটাতে 26 জন আছে ছাত্র, তো তাদেরও দিচ্ছি। আচ্ছা, আর এই গলিটাতে আরেকটা আছে, এখানে 65 নাম্বার আছে স্টুডেন্ট, আচ্ছা। তাদের সব মঙ্গল, বৃহস্পতি, শুক্র এই 4 দিন তাদের সবজি এখান থেকে দেওয়া হয়, এখান থেকে এগুলো এখান থেকে দিচ্ছেন যাচ্ছে। আপনারা? তো এভারেজ আমাদের প্রতিদিন প্রায় 200 অ্যাবাভ স্টুডেন্ট সবজি নিচ্ছে, আচ্ছা, মানে একদম এতটাই সবজি নিচ্ছে আর কি। তাদের তো মানে আগে মিড ডে মিলের ক্ষেত্রে হয়তো বাচ্চাদের খাওয়ার ক্ষেত্রে কোনো রকমের অনীহা থাকলেও এখন কি করেছে, রান্না খুব আগ্রহে খাওয়ার পরে খাচ্ছেন। আবার হ্যাঁ। নিয়ে আসে, নিয়ে মানে খাবারটা আবার demand করে নিচ্ছে তারা। নিচ্ছে, নিয়ে হ্যাঁ। খাচ্ছে। মান্ডবকিল্লা হাই স্কুল শিক্ষার্থীর সংখ্যা সর্বমোট 129 জন, শিক্ষক রয়েছেন সর্বমোট 9 জন। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা উমা দেববর্মা, তিনি তার সহকর্মীগণ, শিক্ষার্থীদের প্রয়াসে গড়ে তোলা হয়েছে একটি পুষ্টি বাগান, যেখানে রয়েছে বাঁধাকপি, গাজর, বেগুন, আলু ইত্যাদি, যেগুলি সম্পূর্ণরূপে অর্গানিক, যা থেকে মিড ডে মিলে সবজির যোগান হয়ে থাকে। পোষণ শব্দের ইতিহাস তার মূল অর্থ পুষ্টি থেকে শুরু করে একটি ব্যাপক ধারণায় বিকশিত হয়েছে, যা জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সকল প্রকার যত্ন ও সহযোগিতার অন্তর্ভুক্তিকরণ করে। এটি সংস্কৃত পোষণা থেকে এসেছে, যার অর্থ হল পালন করা বা ধারণ করা। স্কুল কিচেন গার্ডেন বা স্কুল পুষ্টি বাগান শুধুমাত্র চাষ করা নয়, এটি শিশুদের শারীরিক, মানসিক এবং শিক্ষাগত বিকাশের একটি শক্তিশালী মাধ্যম। স্কুল কিচেন গার্ডেন হলো একটি জীবন্ত শ্রেণীকক্ষ, যা শিশুদের সুস্থ শরীর ও সচেতন মন গড়ে তুলতে সাহায্য করে।